আসসালামু আলাইকুম বন্ধুগণ। অনেকেরই কিন্তু পেমেন্টগুলো কিন্তু পেড হচ্ছে না, অনেকেরই কিন্তু পেমেন্টগুলো কিন্তু হোল্ড হয়ে আছে বা পেমেন্টগুলো প্রসেসে লেগে আছে, কিন্তু এই মাসে পেমেন্ট আসার কথা কিন্তু পেমেন্ট পেড হচ্ছে না। তো চলো আজকের বিষয়ে কিন্তু কথা বলো, ভিডিওটা না স্কিপ করে কিন্তু ভিডিওটা পুরো দেখলে তোমরা কিন্তু নিজস্ব পেমেন্টটা গত মাসে কিন্তু পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম চলে আসবো ফেসবুক অ্যাকাউন্টে। যে ফেসবুক অ্যাকাউন্টে আমার ডলারগুলো কিন্তু বেনে আছে, কিন্তু এই মাসে পেমেন্ট পেড করার কথা কিন্তু পেমেন্টটা পেড করছে না। সেই অ্যাকাউন্টে কিন্তু আমরা দেখে নেবো। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে অপশানটা আছে, এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করব, এখানে এই যে পে আউট নামে অপশানটা, এই পে আউটে আমরা কিন্তু ক্লিক করে নেব। এই যে দেখতে পাচ্ছ $292 নেক্সট পে আউটে কিন্তু আমার জমা হয়ে আছে। আর এই মাসে কিন্তু আমার পেমেন্টটা কিন্তু পেড হওয়ার কথা এপ্রিল 25 তারিখে। এই মাসে কিন্তু পেমেন্টটা আমার এখনও পর্যন্ত প্রসেসে লেগে আছে। পেমেন্টটা কিন্তু আমার কিন্তু পেমেন্টটা পেড হচ্ছে না। এখানে দেখতে গেলে কিন্তু সবগুলো পেমেন্ট কিন্তু এখানে প্রসেসে লেগে আছে, কিন্তু পেমেন্টগুলো কিন্তু পেড হচ্ছে না। পেড না হওয়ার একটাই কারণ আছে, যে পেমেন্টগুলো দেখতে পাচ্ছ $272, $0.8, এখানে $6.62, এইসব ডলারগুলো কিন্তু আমার এই মাসে কিন্তু আসার কথা। তো এই ধরনের কিন্তু অনেকেরই মানুষের কিন্তু সমস্যা রয়ে আছে, যে পেমেন্টগুলো আসার কথা কিন্তু পেমেন্টটা পেড হচ্ছে না। যে কারণে পেমেন্টটা পেড হচ্ছে না সেটা কিন্তু আপনাদেরকে এখানে জানতে হবে, বিষয়টা কিন্তু বুঝতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার স্টার নামে অপশানটা, এখানে ক্লিক যদি করি তো এখানে কিন্তু ইউর অ্যাবিলিটি টু আর্ন মানি ইজ সাসপেন্ড। আমার এই অ্যাকাউন্টে কিন্তু মনিটাইজেশনটা কিন্তু নিয়ে চলে গেছে ফেসবুক, তার কারণে কিন্তু আমার পেমেন্টটা কিন্তু পেড করছে না। এখানে দেখতে গেলে কিন্তু এই ধরনের কিন্তু ইউর অ্যাবিলিটি টু আর্ন মানি ইজ সাসপেন্ড নামে যে অপশানটা দেখাচ্ছে, এখানে কিন্তু আমার কিন্তু যে মনিটাইজ অপশানটা আছে সেটা কিন্তু নিয়ে চলে গেছে টোটালি। এখানে ফাইন্ড আপ মোড়ে যদি ক্লিক করি তো এখানে দেখতে পাবো যে আওয়ার টেকনোলজি ডিটেক্ট দ্যাট ইউর প্রোফাইল ভ্যালুয়েশন অন অফ দ্য রুলস ফর মনিটাইজেশন। মানে আমি যে ফেসবুকে উল্লঙ্ঘন করেছি সেটা কিন্তু মানা যায় না ফেসবুককে, সেই কারণে কিন্তু আমার সবগুলো টুলস কিন্তু এখানে রেড করে দিয়েছে। এখানে সি রুলসে যখনই আমরা ক্লিক করবো এখানে রেড ইন ফুল মানে পার্টনার মনিটাইজেশন পলিসি, আমাদেরকে যে পলিসিটা দিয়েছে একটা কিন্তু ফ্ল্যাগ কন্টেন্টও দিয়েছে, আর এটা কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসিও দিয়েছে, যে কারণে কিন্তু আমার কিন্তু পেমেন্টটা প্রসেসে লেগে আছে। এটা যতক্ষণ কিন্তু আমরা ঠিক করতে পারবো না ততক্ষণ কিন্তু আমার এই পেমেন্টটা পেড করবে না ফেসবুক। তো এখানে আমরা যদি রেড ইন ফুলে যদি ক্লিক করি, এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদেরকে সব বিষয়গুলো কিন্তু ফেসবুক দিয়ে দিবে, যে আমরা কী কাজগুলো করলে কিন্তু আবারও কিন্তু মনিটাইজেশনটা ব্যাক পাবো। এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত কিন্তু তথ্য এখানে কিন্তু দেওয়া আছে, যে আমাদের কী কাজগুলো উল্লঙ্ঘন করতে হবে না, ফেসবুকের কোন কোন কাজগুলো কিন্তু একনেস্টে করতে হবে না, সেই কারণে কিন্তু সবগুলো কিন্তু তোমরা এখানে পড়ে কিন্তু দেখতে পারো। তো চলো আমরা ব্যাকে চলে আসবো। একটু ব্যাকে আসার পর এখানে কিন্তু আমরা দেখবো নিচের দিকে, যে এখানে কিন্তু আমরা নিচের দিকে আরেকবার আসবো। এখানে দেখবো যে বোনাস নামে যে অপশানটা, আমার কিন্তু বোনাস থেকে কিন্তু আর্নিং হতো। আর এই যে বোনাস নামে যে অপশানটা আছে এখানে কিন্তু আমি ফটো পোস্ট করে কিন্তু এত ডলার কিন্তু ইনক্রিজ করেছিলাম। এখানে কিন্তু সেই বোনাসটাও কিন্তু আমার বন্ধ করে দিয়েছে, এখানে কিন্তু সাবস্ক্রিপশনটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। যেহেতু আমার যে ফ্ল্যাগ কন্টেন্টটা এসেছে সেই কন্টেন্টগুলো কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু ডিলিট করে ফেলেছি, কিছু কন্টেন্ট কিন্তু আমার এখনও পড়ে আছে। তো এখানে কিন্তু আমার সহজে কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর গত মাসে কিন্তু আমি অবশ্যই কিন্তু এই পেমেন্টটা কিন্তু টাকা পেয়ে যাব, যেহেতু আমি এখনও পর্যন্ত কিন্তু 4-5টা অ্যাকাউন্ট কিন্তু নিজস্ব ঠিক করে ফেলেছি। এখানে দেখতে পাবো যে গেট হেল্প ওয়াইড কন্টেন্ট অরিজিনালিটি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই অপশানটা দিবে। এখানে যে কন্টেন্ট লাইব্রেরি আছে এখানে কিন্তু আপনি কোন কোন কন্টেন্টগুলো কিন্তু ফেসবুকের এগনেস্টে উল্লঙ্ঘন করে ফেলেছো এই কন্টেন্টগুলো কিন্তু এখানে দেখতে পাবে। আর এই কন্টেন্ট লাইব্রেরি যে অপশানটা দিয়েছে আমাকে, এই কন্টেন্ট লাইব্রেরিটা দেওয়ার একটাই অপশান আছে, যে ফেসবুক আমাকে কিন্তু দেখার জন্য দিয়েছে আমার কোন কোন ভিডিওতে বা ফটোতে কিন্তু আমি এগনেস্টে করেছি বা ফেসবুকের উল্লঙ্ঘন করেছি, সেই পোস্টগুলো কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ। শিডিউল নিউ পোস্ট অ্যান্ড এডিট অর রিমুভ পোস্ট ইউ বি অলরেডি পাবলিশ ইট, মানে আমি যে পাবলিশ ইট করেছি বা পাবলিক গ্রুপে কিন্তু আমি ফটোগুলো কিন্তু শেয়ার করছি সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিবে। আর সেই পোস্টগুলো কিন্তু আমাকে ডিলিট করতে হবে। এখনও পর্যন্ত কিন্তু অনেকের অ্যাকাউন্টগুলো আমি চেক করে দেখেছি, কিন্তু কন্টেন্ট লাইব্রেরি যে অপশানটা আছে আমাকে যে অ্যাকাউন্টটা ঠিক করার জন্য কিন্তু এটা দিয়েছে ফেসবুক, সেটা কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু এটা অপশান কিন্তু দেয় না। যে এই কন্টেন্ট লাইব্রেরি যে অপশানটা আছে এখান থেকে কিন্তু আমরা কিন্তু নিজস্ব পোস্টগুলো কিন্তু দেখতে পাবো। আর এই কন্টেন্ট লাইব্রেরি অপশানটা আনার জন্য কিন্তু আমাদের কী রিপোর্ট করতে হবে ফেসবুক টিমের সাথে, বা কী আমাদেরকে কাজগুলো করতে হবে, তার জন্য কিন্তু আমরা নিজস্ব পোস্টগুলো দেখতে পাবো। যখন আমরা এখানে ক্লিক করি তখন কিন্তু এখানে কিন্তু দেখা যাবে শেয়ার টু গ্রুপ, মানে আমি যে পোস্টগুলো করেছি এখানে কিন্তু শেয়ার করে নিই। এখানে নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আমার যেগুলো কপি পেস্ট ভিডিও ছিল বা ফটো ছিল সব কিছু কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। তোমরা যে ফেসবুকের এগনেস্টে তোমরা ফটো আপলোড করেছো বা ভিডিও কপিরাইট আপলোড করেছো, যে ভিডিওগুলো আপলোড করে ফেলেছো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। আর আমরা যে ফটোতে বা ভিডিওতে আমরা কপিরাইট করে ফেলেছি, যে কারণে আমাদের ফেসবুক মনিটাইজটা নিয়ে চলে গেছে, সেই কারণে কিন্তু আমাদের এখানে সমস্ত ভিডিও বা ফটোগুলো কিন্তু এখানে শো করবে। তোমরা যে ভিডিওগুলোতে কপিরাইট দিয়ে ফেলেছো বা
ফেসবুক থেকে যে গাইডলাইন্সগুলো অনুমোদন করে ফেলেছো এখানে কিন্তু তোমাদেরকে শো করবে। সেখানে কিন্তু তোমাদেরকে এই ভিডিও উপরে বা ফটো উপরে ট্যাপ করতে হবে, আর এখানে উপরে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু দেখা যাবে। সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট করার কিন্তু অপশান দেওয়া থাকে। এখানে 3 ডটে ক্লিক করলে এখানে ডিলিট নামে যে অপশানটা আছে এখান থেকে কিন্তু ডিলিট করতে হবে। তোমরা মনে করো যে তোমরা কিন্তু অ্যাকাউন্ট থেকে ডিলিট করে ফেলেছো, তোমাদেরকে কিন্তু এখানে কিন্তু সেই ফটোগুলো বা ভিডিওগুলো রয়ে গেছে যেগুলো তুমি পাবলিক গ্রুপে শেয়ার করে ফেলেছো, সেগুলো কিন্তু তুমি দেখতে পাবে না, কিন্তু সেই পাবলিক গ্রুপের শেয়ারগুলো কিন্তু এখানে দেখতে পাবে। তাই বলি এই অপশানটা কন্টেন্ট যে লাইব্রেরি যে অপশানটা দিয়েছে এই অপশানটা কিন্তু সব অ্যাকাউন্টে দেয় না। এই অপশানটা নিতে গেলে কিন্তু তোমরা নিজস্ব অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই কিন্তু ঠিক করতে পারবে 7 থেকে 8 দিনের মাথায়। যাদের এই সমস্যা রয়ে আছে যে অ্যাকাউন্টে কিন্তু মনিটাইজ নিয়ে চলে গেছে কিন্তু ডলার কিন্তু ফেসে আছে, এখানে দেখতে গেলে কিন্তু গেট হেল্প হোয়াইট কন্টেন্ট অরিজিনালিটি এই যে অপশানটা দিয়েছে এই অপশানটাও কিন্তু অনেকেই অ্যাকাউন্টে দেয় না। আর এই অপশানটা দিলেও কিন্তু তোমরা কিন্তু এই যে কন্টেন্ট লাইব্রেরি অপশানটা আছে এটা কিন্তু পাবে না। আর এই অপশানটা পেলে কিন্তু নিজস্ব তোমরা কিন্তু প্রবলেমটা সলভ করে নিতে পারবে। যে মনিটাইজটা তোমাদের নিয়ে গেছে সেই মনিটাইজটা কিন্তু আবার কিন্তু ফিরে পাবে। আর আমাদের মনিটাইজটা ফিরে পেলে কিন্তু আমার যে এখানে যে ডলারগুলো ইনক্রিজ করা আছে সেই ডলারগুলো কিন্তু যে ডলারগুলো এখানে কিন্তু শো করছে এটা কিন্তু আমাদের এপ্রিল 25 তারিখে দেখাচ্ছে, সেটা কিন্তু আমাদের কখনো পেড হবে না, সেটা কিন্তু আমাদের মে মাসে কিন্তু এই পেমেন্টগুলো কিন্তু পেড হয়ে যাবে যখনই আমরা মনিটাইজটা ব্যাক পেয়ে যাব। তো চলো আমি দেখে দিচ্ছি এটা তোমরা কিভাবে ঠিক করবে। যখনই তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবে তখনই কিন্তু তোমরা এখানে মনিটাইজে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু যে এই যে স্ক্রিনশটটা নিতে হবে যে ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি, এখানে কিন্তু তোমাদেরকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর তোমাদেরকে কিন্তু ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর এখানে 3 লাইনে ক্লিক করতে হবে আর প্রোফাইল স্ট্যাটাসের একটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে। আর বেশ কিছু করতে হবে না, এই দুটো স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখতে হবে। নেওয়ার পর তোমাদের যে অ্যাকাউন্ট আছে ধরতে গেলে এ হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, আমি কিন্তু এই অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু নিজের অ্যাকাউন্ট থেকে কিন্তু লিঙ্কটা নিব না, আমরা কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট থেকে কিন্তু এই লিঙ্কটা কিন্তু কপি করে নিব। তো এখানে ব্যাক আসার পর আবার কিন্তু আমরা চলে আসবো রিপোর্ট অপশানে। এখানে সেটিংয়ে আসার পর এই যে রিপোর্টে প্রবলেম যে অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম নামে অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর তোমাদেরকে যে দুটো স্ক্রিনশট নিয়েছো সেটা কিন্তু এখানে অ্যাটাক করতে হবে। তো এভাবে কিন্তু একটু লোডিং নেবে। যখনই প্রথমে তোমরা রিপোর্ট করবে যে কোনো অ্যাকাউন্ট থেকে এখানে ইনক্লুড আর ডন্ট ইনক্লুড নামে যে অপশানটা আসবে এখানে সর্বপ্রথম উপরে ইনক্লুড নামে অপশানটা ক্লিক করে নিতে হবে। এবার একটু নিচে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে প্রোফাইল, আর এখানে কিন্তু দেখতে পাবে যে পেজ নামে অপশানটা। তো আমাদের যে পেজে প্রবলেম আছে বা প্রোফাইলে প্রবলেম আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। আমার প্রোফাইলে প্রবলেম আছে, আমরা কিন্তু প্রোফাইলে ক্লিক করে নেব। আর আমি যে একটু আগে দুটো স্ক্রিনশট নিলাম সেই স্ক্রিনশটগুলো এখানে কিন্তু অ্যাটাক করে নেব। তো এখানে দুটো স্ক্রিনশট অ্যাটাক করে নেব। অ্যাটাক করে নেওয়ার পর এখানে ডিসক্রিপশন ইস্যুতে যে লেখাটি আমি দিব তোমাদেরকে সেই লেখাটি হয়তো আমি কমেন্ট বক্সে দিতে পারি বা পার্সোনালিটি দিতে পারি। যাদের এই ধরনের সমস্যা রয়ে আছে, যারা নিজস্ব অ্যাকাউন্টগুলো ঠিক করতে পারছো না, তারা হয়তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি 7 থেকে নিয়ে কিন্তু 8 দিনের মাথায় ঠিক করে দিতে পারবো। তো চলো আমি এখানে এই ডিসক্রিপশনে লেখাগুলো লিখে নিই। তো আমি পুরো লেখাগুলো কিন্তু এখানে কিন্তু লিখে নিয়েছি। আর লিখে নেওয়ার পর এখানে যে আমাদের প্রোফাইল আছে বা পেজ আছে, যে প্রবলেমটা আমাদের আছে পেজে বা প্রোফাইলে সেটা কিন্তু আমি এখানে লিখে নেব। প্রোফাইল লিঙ্ক এখানে দিয়ে দেবো যে মাই প্রোফাইল লিঙ্ক এখানে দেওয়ার পর আমাদের যে প্রোফাইলটা আছে আমরা কিন্তু সেই একটা অন্য অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা লিঙ্কটা কপি করে নেব। যে অ্যাকাউন্টে আমাদের কিন্তু মনিটাইজটা চলে গেছে সেই অ্যাকাউন্টে কিন্তু আমরা এখানে লিঙ্কটা বসিয়ে দেবো। তো আমরা লিঙ্কটা কিন্তু কপি করে কিন্তু আমরা এখানে কিন্তু বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে এই রিপোর্টটা করার আগে আমি তোমাদেরকে যে অপশানগুলো দেখিয়েছি সেই অপশানটা তোমরা যদি পেয়ে থাকো, কন্টেন্ট লাইব্রেরি নামে যে অপশানটা দিয়েছে সেটা যদি পেয়ে থাকো, তোমাদের যতগুলো কন্টেন্ট পাবলিক গ্রুপে শেয়ার করা আছে বা প্রোফাইলে শো করছে না সেই কন্টেন্টগুলো কিন্তু সেখানে শো করবে। সেখান থেকে ডিলিট করার পর তোমরা নিজস্ব 2-1টা ভিডিও কিন্তু আপলোড করবে, তারপরে কিন্তু একটা লাইভ করবে, তারপরে কিন্তু তোমরা এই রিপোর্টটা কিন্তু অবশ্যই করবে। আর যদি তোমরা করার পরে যদি তোমাদের ঠিক না হয় তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি 100% কিন্তু তোমাদের যে প্রবলেমটা রয়ে আছে সেটা কিন্তু আমি সলভ করে দেবো। কিছু আমার চার্জেস রয়েছে, সেই চার্জেস দিতে হবে তোমাদেরকে, তবে কিন্তু আমি তোমাদের অ্যাকাউন্টে কিন্তু কাজগুলো করে দেবো। যে সমস্যা হোক না কেন আমি সব অ্যাকাউন্টের কিন্তু সমস্যা কিন্তু প্রবলেম সলভ করি। আর আমি যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই প্রসেসগুলো দেখাচ্ছি সেই প্রসেসগুলো কিন্তু আমাদের ঠিক করানো যায়। আর এই প্রসেসে যদি তোমাদের ঠিক না হয় কিন্তু আমি কিন্তু আরও প্রসেসে কিন্তু ঠিক করি, সে অতটা সম্ভব নয়, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। তবে যাদের এই প্রবলেমে কিন্তু ঝুলিয়ে আছে, পেমেন্ট কিন্তু ফেঁসে আছে, তা হয়তো ঠিক করতে পারো। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ছোট্ট ভিডিওতে।